একজন সাইকো ডাক্তার জীবন্ত মানুষদের নিয়ে করত একটি জঘন্য এক্সপেরিমেন্ট, আর এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে একের পর এক মানুষকে মেরে ফেলছিল। কিন্তু এই গোপন কাজ সম্পর্কে বাহিরের পৃথিবীর কেউ কিচ্ছু জানতো না। দেখা যায় ভুল করে জেনি আর লিন্সি নামের দুটি মেয়ে তার হাতে ধরা পড়ে যায়। এরপরেই সে তাদের সাথে এমন জঘন্য কাজ করেছে যেটা দেখলে আপনিও শিউরে উঠবেন। তো বলছি একটা সাইকো কিলার মুভির দ্য হিউম্যান সেন্টিপিড। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা প্রফেসর হাইটার নামের একটি লোককে দেখতে পাই, যিনি নিজের গাড়িতে বসে একটি ছবি খুব মনোযোগ সহকারে দেখছিলেন। সেই ছবিতে দেখা যায় তিনটি কুকুর একে অপরের সাথে জোড়া লাগানো ছিল। ঠিক এই সময় হঠাৎ একটি ট্রাক এসে থেমে যায়। ট্রাকের ড্রাইভার তখন টয়লেট করার জন্য জঙ্গলের দিকে হেঁটে যায়। ঠিক তখনই প্রফেসর হাইটারও তার পিছনে পিছনে যেতে শুরু করে এবং তার দিকে বন্দুক উঠিয়ে নিশানা করে। এরপর সিন পরিবর্তন হয়, আমরা দুজন মেয়েকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম ছিল জেনি আর আরেকজনের নাম ছিল লিন্সি। তারা দুজন জার্মানিতে ঘুরতে এসেছিল। তারা একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এ কারণে লিন্সি তার ফোনে সেই জায়গাটির লোকেশন ভালোভাবে জেনে নিচ্ছিল, কারণ তারা দুজনেই এখানে নতুন ছিল এবং জার্মানি সম্পর্কে তারা কিছুই জানতো না। এরপর তারা একটি গাড়ি রেন্টে নেয় এবং রাত্রেবেলা পার্টির উদ্দেশ্যে রওনা হয়। তারা জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে আসে এবং ধীরে ধীরে তারা পথ হারিয়ে ফেলে। আর দুর্ভাগ্যবশত তাদের গাড়ির টায়ারও পাঞ্চার হয়ে যায়। তখন লিন্সি গাড়ি সারানোর জন্য কোনো মেকানিককে কল করতে চায়, কিন্তু গভীর জঙ্গলে থাকার কারণে তাদের ফোনে কোনো নেটওয়ার্ক আসছিল না। আর তারা এমন জায়গায় ফেসে গিয়েছিল যেখানে দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের গাড়িতেই থাকা উচিত। যদি কেউ রাস্তা দিয়ে যায় তাহলে তার কাছ থেকে সাহায্য চাইবো। এর কিছুক্ষণ পরে সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। সেটা দেখে তারা তার কাছে সাহায্য চাইতে থাকে। দেখা যায় সেই গাড়ির ভিতরে ছিল একটা বৃদ্ধ লোক। সে তাদেরকে একা দেখে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে, আর এতে করে তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে গাড়ির দরজা ভিতর থেকে লক করে দেয়। তারপর সেই গাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। এরপর তারা গাড়ি থেকে নেমে চারপাশে কোনো বাড়ি আছে কিনা সেটা দেখার জন্য বের হয়, যাতে সেখান থেকে কল করে কারোর কাছে সাহায্য চাওয়া যায়। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর তারা দেখে যে একটা বাড়ির ভিতরে আলো জ্বলছিল। তাই তারা সেই বাড়িটির দিকে এগিয়ে যায়। আর ঠিক এই সময় প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা দুজনেই একেবারে ভিজে যায়। এরপর তারা কোনোভাবে সেই বাড়িটির কাছে পৌঁছে দরজায় নক করে। তখন দরজা খুলে দাঁড়িয়ে যায় প্রফেসর হাইটার, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর এটা ছিল মূলত তারই বাড়ি। এদিকে তারা প্রফেসর হাইটারকে তাদের সমস্যার কথা খুলে বলে, আর তাদেরকে একা দেখে প্রফেসর হাইটার তাদেরকে আসতে দেয়। এদিকে প্রফেসরের বাড়িতে ঝোলানো ছিল অদ্ভুত সব ছবি, যেগুলো দেখে তাদের বেশ অস্বস্তি লাগে। ঠিক তখনই প্রফেসর হাইটার তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি ট্রাভেলার্স? তারা উত্তর দেয়, আমরা নিউ ইয়র্ক থেকে জার্মানিতে ঘুরতে এসেছি। তার সাথে সাথে তারা প্রফেসর হাইটারকে অনুরোধ করে যে কল করে কোনো গাড়ি সারানোর লোককে যেন নিয়ে আসে, কিন্তু প্রফেসর তাদের কথা একেবারেই ইগনোর করে দেয়। আবারও প্রশ্ন করে, তোমরা কি কোনো আত্মীয়? তারা উত্তর দেয় যে না, আমরা কেবল ফ্রেন্ডস। ঠিক এই সময় প্রফেসর কোনো কিছুর বাহানায় ওখান থেকে উঠে যায় আর বলে যে আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি। এরপর সে সোজা কিচেনের দিকে যায় আর সেই সাথে এমন অভিনয় করে যে যেন সে গাড়ি সারানোর কোনো লোককে কল করেছেন, যাতে তারা কোনো সন্দেহ না করে। প্রফেসর হাইটার তাদের দুজনের পানির গ্লাসে চুপি চুপি কোনো একটা ওষুধ মিশিয়ে দেয় আর সেই পানি তাদের হাতে তুলে দেয়। দেখা যায় লিন্সি সেই পানি পুরোটা পান করে ফেলে, কিন্তু জেনির হাত থেকে ভুলবশত গ্লাসটা নিচে পড়ে যায়। এমন দৃশ্য দেখে প্রফেসর হাইটার রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে এবং বলে যে সে এটা পরিষ্কার করার জন্য বেসমেন্ট থেকে তোয়ালে নিয়ে আসছে। এরপর সে নিচে নামে আর সোজা বেসমেন্টের দিকে চলে যায় আর সেখানে গিয়ে সে একটা সিরিজে কোনো একটা ওষুধ ভরতে শুরু করে। অন্যদিকে লিন্সি ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল, কারণ এতক্ষণে ড্রাগস তার কাজ করতে শুরু করে দিয়েছে। এমন সময় জেনি তাকে আবারও বলে যে যেন সে কোনো লোককে ডেকে নিয়ে আসে গাড়ি সারানোর জন্য, কিন্তু প্রফেসর তখন স্পষ্টভাবে না করে দেয় আর সঙ্গে সঙ্গে সে ইনজেকশনটা দিয়ে জেনির একেবারে গলার মাঝখানে ঢুকিয়ে দেয়। এরপর দেখা যায় জেনিও ধীরে ধীরে অচেতন হতে শুরু করে। এর পরবর্তী দৃশ্যে যখন জেনি আর লিন্সির জ্ঞান ফিরতে শুরু করে, তারা নিজেদেরকে প্রফেসর হাইটারের ল্যাবে দুজনকেই বন্দি অবস্থায় দেখতে পায় আর তাদের পাশেই আরো একজন পুরুষকে বাধা অবস্থায় দেখতে পায়, আর সে ছিল সেই ট্রাকের ড্রাইভার, যাকে আমরা মুভি শুরুতেই দেখেছিলাম। ঠিক এই সময় প্রফেসর হাইটার তাদের ঘরে ঢুকে আর সেই ট্রাক ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, তুমি ম্যাচ করো না বাবা, এখন তোমার মরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এই কথা বলেই তাকে একটা পয়জনাস ইনজেকশন দেয় আর তাদের চোখের সামনে সে ছটফট করতে করতে মারা যায়।
আর তার মৃতদেহ নিয়ে গিয়ে তার বাগানে গোপনে কবর দিয়ে দেয়। আর তারপর দেখা যায় প্রফেসর আরো একজন লোককে অজ্ঞান করে তার ল্যাবের দিকে নিয়ে এসেছে। তাকে লিন্সি ও জেনির পাশের বেডে শুয়ে দেয়। এরপর প্রফেসর একটি সাদা কোট পরে তাদের সামনে এসে দাঁড়ায় এবং সে প্রথমেই নিজেকে পরিচয় করিয়ে দিয়ে বলে যে আমার নাম হাইডার। সে জানায় সে একজন সার্জন ছিল আর তার কাজ ছিল জীবন্ত জিনিসদের একে অপরের সাথে জোড়া লাগানো। এরপর সে জানায় যে সে কিছুদিন আগে 3টি কুকুরকে একে অপরের সাথে জোড়া লাগিয়েছিল আর এখন সেই সাইকো প্রফেসর এই অপারেশনটি 3 জন মানুষের সাথে করতে যাচ্ছিল কারণ তাদের স্কিন টিস্যু একে অপরের সাথে ম্যাচ করছিল। এরপর প্রফেসর তার অপারেশনের বর্ণনা করতে থাকে। সে বলে সে তাদের হার্ট ও লিগামেন্টস কেটে ফেলবে যাতে তারা আর কখনো দাঁড়াতে না পারে। এরপর সে সাবজেক্ট বি এবং সি এর মুখ কেটে বি কে সাবজেক্ট এর পেছনে জোড়া লাগাবে আর সি কে বি এর পিছনে। সে তাদের হিপ ও চোয়ালের স্কিনও খুলে ফেলবে আর সেখানে নতুন করে সেলাই করে দিবে। এইভাবেই সে 3 জন মানুষকে জোড়া লাগিয়ে একটি হিউম্যান সেন্টিপিড তৈরি করতে চায় যেখানে একমাত্র প্রথম ব্যক্তি খাবার খেতে পারবে আর সেই খাবার হজম হয়ে দ্বিতীয় জনের মুখে পৌঁছাবে আর তারপর সেটা তৃতীয় জনের মুখে। আর এটা ছিল মানুষের উপরে তার প্রথমবার করা এক্সপেরিমেন্ট। এরপর সে প্রথমেই সেই নতুন মানুষটাকে ইনজেকশনের মাধ্যমে অচেতন করে ফেলে আর তারপর সে জেনির দিকে এগিয়ে যায় আর কোনোভাবেই সে ইনজেকশনটাকে ঢোকাতে যায়। ঠিক এই মুহূর্তে লিন্সি তার দাঁত দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলে আর সেখান থেকে পালানো শুরু করে। এরপর সে দৌড়ে গিয়ে একটা ঘরের মধ্যে গিয়ে তাকে লক করে দেয় কিন্তু দেখা যায় যে শয়তান হাইডার রুমের জানালা ভেঙে ঢুকে পড়ে। দেখা যায় লিন্সি সেখান থেকেও পালিয়ে যায় আর সে গিয়ে হঠাৎ একটি সুইমিং পুলে পড়ে যায়। ঠিক তখনই সেই সাইকো ডাক্তার সেখানে এসে উপস্থিত হয় আর পুরো সুইমিং পুলটাকে একেবারে কাভার দিয়ে ঢেকে দেয়। কিন্তু হঠাৎ সেখানকার লাইট চলে যায়। ঠিক এই সুযোগ নিয়ে লিন্সি পালানোর সুযোগ পায়। সে দৌড়ে গিয়ে ডাক্তারের ল্যাবে পৌঁছে যায় এবং জেনিকে বের করে আনে কিন্তু দেখা যায় যে ইনজেকশনের কারণে সে অজ্ঞান অবস্থায় ছিল আর তারপর সে জেনিকে টেনে টেনে কোনোভাবে বাইরে বের করে আনে। ঠিক তখনই দেখা যায় যে ডাক্তার পিছন থেকে এসে একটা ডার্টের মাধ্যমে জেনির পিছনে পুশ করে দেয় আর সেখানে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর ডাক্তার তাদের দুজনকেই আবার ল্যাবে নিয়ে আসে আর তাদের উপরে অপারেশন করা শুরু করে দেয়। দেখা যায় ডাক্তার সফলভাবে তাদের অপারেশন শেষও করে ফেলে আর কয়েকদিন পরে আমরা দেখতে পাই ডাক্তারের তৈরি হিউম্যান সেন্টিপিড এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবুও সে তাদেরকে জোর করে দাঁড়ানোর চেষ্টা করে। দেখা যায় যে সবচেয়ে সামনে থাকে সেই পুরুষটি আর মাঝে লিন্সি আর সবার শেষে জেনি। তারা সবাই তখন প্রচন্ড ব্যথা অনুভব করে, তবুও ডাক্তার তাদের দাঁড় করিয়ে ছবি তোলার চেষ্টা করে। তারপর একটি আয়নার সামনে নিয়ে যায়। দেখা যায় যে তারা তাদের অবস্থা দেখে নিজেরাই কাঁদতে শুরু করে। এরপর ডাক্তার তাদেরকে একটি খাঁচার ভিতরে রাখে আর তাদের সঙ্গে একেবারে পশুর মতো আচরণ করে, এমনকি সে তাদেরকে কুকুরের খাবার খাওয়ায়। এরপর দেখি ডাক্তার তাদেরকে বাড়ির সামনে গ্রাউন্ডে নিয়ে আসে। ঠিক তখনই দেখি সে পুরুষটির প্রচন্ড জোরে টয়লেট পায় এবং সেটি লেন্সির মুখে গিয়ে প্রবেশ করে। এদিকে লেন্সির সেটা বাধ্য হয়ে গিলতে হয় আর যেটা ছিল খুবই ভয়ানক এবং জঘন্য একটা কাণ্ড। এরপর ডাক্তার তাদেরকে চেক করলে দেখতে পায় যে পুরুষটি সম্পূর্ণ সুস্থ ছিল। এদিকে লিন্সির ডাইজেনিক সিস্টেমে কোনো একটা সমস্যা ছিল যার কারণে সে পুরুষটির মল ঠিকভাবে হজম করতে পারেনি। আর এদিকে জেনি যে এতদিনে কিছুই খায়নি, সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল এবং মনে হচ্ছিল সে হয়তো মারাই যাবে। এটা দেখে ডাক্তার প্ল্যান করে যে সে জেনির জায়গা পরিবর্তন করবে। ঠিক তখনই হঠাৎ দরজায় কেউ নক করে। দেখা যায় যে 2টি পুলিশ অফিসার নিখোঁজ 2টি মেয়ের খোঁজে সেখানে এসেছে কারণ তার গাড়িটি ডাক্তারের বাড়ির খুব কাছাকাছি পাওয়া গিয়েছিল। এদিকে ডাক্তার তাদেরকে বলে যে ভাই, আমি একজন ডাক্তার মানুষ, যে আমি এত ব্যস্ত থাকি যে বাইরে যাওয়ার সময়ই পাই না আর তাদের সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। এভাবেই সে পুলিশ অফিসারদের উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করে। এরপর ডাক্তার পুলিশদের জন্য পানি আনার জন্য কিচেনে চলে যায়। সে আবারও পানিতে অজ্ঞান হওয়ার সেই ড্রাগসটি মিশিয়ে দেয়। তখন সেই পুলিশ অফিসাররা বলে কেউ তোমার বাড়ি থেকে সেই নিখোঁজ 2টি মেয়ের চিৎকারের আওয়াজ পেয়েছে। এই কথা শুনে ডাক্তার জোরে চিৎকার করতে থাকে আর তাদেরকে পানি পান করার জন্য বলে, কিন্তু তারা গ্লাস ফেলে দেয়। এভাবেই ডাক্তার তলে আনার জন্য বেসমেন্টে চলে যায় এবং সে অজ্ঞান করার সেই ইনজেকশনটি নিয়ে আসে যাতে করে সে সবাইকেই অজ্ঞান করতে পারে। কিন্তু এইবার সে পুলিশের সামনে ধরা পড়ে যায়। সে তখন নিজেকে সাফাই দেওয়ার জন্য বলে যে তোমরা ওয়ারেন্ট ছাড়া আমাকে কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো না, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না। এই কারণে পুলিশ তাদের ওয়ারেন্ট নিতে যায়। ডাক্তার তখন দ্রুত ল্যাবে চলে আসে। ঠিক তখনই সেই পুরুষ লোকটি একটি ছুরি দিয়ে তার পায়ে আঘাত করে ফেলে আর যাতে ডাক্তার নিচে পড়ে আর ডাক্তারের ঘাড়ে কামড় দিয়ে সে অনেকটা মাংস ছিঁড়ে ফেলে। এতে করে ডাক্তার অজ্ঞান হয়ে যায়। এরপর তারা বেসমেন্টের সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। অনেক কষ্টে তারা উপরে উঠতে পারে। আসলে তাদের হাঁটুর লিগামেন্টস বের করে নেওয়ার কারণে তারা তো হাঁটতে পারে না। ঠিক তখনই ডাক্তারের জ্ঞান ফিরে আসলে সে হামাগুড়ি দিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে
এদিকে পুরুষ লোকটি জানালার কাঁচ ভাঙার চেষ্টা করছিল এবং ঠিক তখনই ডাক্তারও সেখানে উপস্থিত হয়। এভাবে বাঁচার কোনো পথ খুঁজে না পেয়ে লজ্জায় আর ঘৃণায় পুরুষটি ভাঙা কাঁচ দিয়ে নিজের গলা একেবারেই কেটে ফেলে, যাতে করে সে সেখানেই মারা যায়। এরই মধ্যে সে পুলিশ দুইজনও আবারও চলে আসে, কিন্তু তারা কাউকে সেখানে দেখতে পায় না। এরপর ভেতরে ঢুকে ঘর বারান্দায় বিভিন্ন জায়গায় তাদেরকে খোঁজার চেষ্টা করে। এরই মধ্যে এক পুলিশ অফিসার তাদের তিনজনকে খুঁজে পায়। ঠিক তখনই একটি গুলির শব্দ শোনা যায়। অন্য পুলিশ অফিসারটি তার সঙ্গীকে খুঁজতে যায় আর দেখতে পায় যে তার সঙ্গীটি মৃত অবস্থায় পানিতে পড়ে আছে। এরপর ডাক্তার তার গুলি দিয়ে আরেকজন পুলিশ অফিসারকেও মেরে ফেলে। দেখা যায় মরার আগে সে পুলিশ অফিসারও গুলি করে দিয়েছিল, আর সেখানেই তারা দুজনও মারা যায়। আর ডাক্তারের সঙ্গে তার তৈরি হিউম্যান সেন্টিপিডের গল্প এখানেই শেষ হয়ে যায়। তো আমরা জানতে পারি না এরপরে লিন্সি আর জেনির সঙ্গে আসলে কি হয়েছিল।